রাজনৈতিকভাবে পেরে না উঠে প্রতিহিংসার পথ বেছে নিয়েছে বিজেপি। এটি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে বিরোধীদের মুখ বন্ধের চেষ্টা করছে। শুক্রবার দিল্লির তিহার জেলে গিয়ে গরু পাচার কাণ্ডে বন্দী অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যার সঙ্গে দেখা করেন দুই প্রতিনিধি, রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বোলপুরের সাংসদ অসিত মাল। ঘণ্টাখানেক সাক্ষাতের পর বাইরে বেরিয়ে এসে দোলা সেন বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিহিংসা থেকে আটকে রাখা হয়েছে অনুব্রত মণ্ডলকে। তার মেয়ে সুকন্যা তো রাজনীতি করে না, তাকেও জেলে রাখা হয়েছে। এভাবে আমাদেরও হয়তো কোনোদিন জেলে পুরে দেবে। আমাদের অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল আছে। আমাদের দিদির নির্দেশে, আমাদের দলের নির্দেশে আমি রাজ্যসভার এমপি এবং আমাদের অসিত মাল লোকসভার এমপি, আমরা দুজনে এসেছিলাম জ্যেষ্ঠদা অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যার সঙ্গে দেখা করতে। ওরা বিচারাধীন বন্দী, ওরা অ্যাকিউজড, কিন্তু ওরা জেলে আছেন এবং বাংলার বাইরে। অকারণ তারা এত দূরে আছেন। কিভাবে পলিটিক্যাল ভ্যান্ডেটা চলছে আপনারা জানেন, সেটা আমরা তো জানি এখন কোন জমানায় আমরা আছি। সেই পলিটিক্যাল ভ্যান্ডেটা সহ্য করে লড়ে নিচ্ছেন। আরও অনেকে জেলে গেছেন এবং বাইরে এসছেন, তাদের বিরুদ্ধেও কিছু প্রমাণ হয়নি। কিন্তু সুকন্যার বিষয়টা আরও খারাপ, আরও দুঃখজনক যে সে তো আমাদের পলিটিক্সেও ছিল না, আমাদের পার্টিও করতো না। তাকেও তার বাবাকে চাপ দেওয়ার জন্য তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো, এটা খুবই দুর্ভাগ্যজনক। তাদের সঙ্গে দেখা করা আমাদের নৈতিক কর্তব্য আমাদের মনে হয়েছিল, তাই আমরা দলের দিক থেকে এসেছিলাম। আমরা দেখা করেছি, আমরা দুজনের সঙ্গেই দেখা করেছি এই জেলে, তিহার জেলে। যেহেতু বাংলা থেকে এত দূরে আছেন, চট করে তো আর বাংলার ওদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ভিজিটার আসতে পারবেন না। আমরা যেহেতু এমপি, এখানে মাঝে সাঝে আমরা মিটিং মাটাঙে আসি, আমাদের জন্য সোজা, তাই আমরা দেখা করেছি।